আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এলাম গ্রামের মাঠে-গঞ্জে। আর এই মাঠে-গঞ্জে যে খেলাগুলো হয়, এই খেলাগুলো দেখলে অবশ্যই ভালো লাগে। হয়তো বাড়ি ভালো পাসিং নয়, এই বাচ্চাদের যে খেলাগুলো দেখানো হয়, এই বাচ্চাদের খেলাগুলো একসময় হয়তো আমরা নিজেরাও করেছি। যারা যারা করেছেন তাদের অবশ্যই মনে পড়বে শৈশবের কথা। এখন থেকে যে খেলাগুলো হচ্ছে, বর্তমান বিশ্বকাপ চলতেছে ফুটবলের। আর এই ফুটবলের বিশ্বকাপ চলার কারণেই কিন্তু বেশিরভাগই মানুষদের দেখা যায় আনাচে কানাচে ছোটখাটো যে মাঠগুলো আছে, এই জায়গায় যারা খেলা করছে, এই খেলাগুলো হচ্ছে পুরো ধান বইয়ের মাঠে। আর এই বাচ্চারা এত রোদে যে খেলা করছে, হয়তো তাদের যে আনন্দটা ফুটে উঠেছে, এই আনন্দের জন্যই কিন্তু তারা এখানে খেলতে পারছে। যেখানে রোদের কারণে রোদ্রে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, সেখানে এই বাচ্চারা প্রচুর পরিমাণে কষ্ট করে খেলা করছে। হয়তো আপনার আমার জীবনের যখন ছোট ছিলাম, হয়তো এমন কাজও করেছেন। যারা করেছেন তারা এর উপলব্ধি করতে পারবেন, যারা করেননি তাদের আর বলার কিছুই নাই। তবে এইরা যে খেলাগুলো খেলছে মাঠের ভিতরে এসে রোদের ভিতরে, আসলে দেখতে ইচ্ছে করলো আর আপনাদের মাঝে তুলে ধরলাম। এই তুলে ধরার কারণে হয়তো অনেকের মানুষের স্মৃতিগুলো মনে পড়বে, সেই ছোটবেলার কথা। যারা যারা খেলা করেছেন তাদের হয়তো লাইফটা ভালো কেটেছে, আনন্দে কেটেছে। যারা করতে পারেননি তাদের কাছেও বলার নাই। এই যে খেলার মাঠে যারা খেলা করছে, এরা বুঝতে পারছে কখন কোন সময় কি আনন্দে খেলা করছে। সেই আনন্দটা নিয়েই কিন্তু তারা এই রোদ মনে করছে না। এমনটাই হয়ে থাকে। এরকম বাচ্চা বয়সে অনেক মানুষই এই কাজগুলো করে এসেছেন। আর এইরকম কাজ করা আসলে খুবই সাহসিকতার ব্যাপার। পুরো রোদ, টানা রোদের, যেখানে কোনো ছায়াই নেই। হয়তো মাঠের মধ্যে ছায়া থাকে না, কিন্তু গ্রামগঞ্জে যে সমস্ত মাঠগুলো থাকে, মাঠের চারিপাশে গাছগাছালি থাকে, বিকেলবেলা হয়তো রোদের তাপও কম থাকে, কিন্তু ভর দুপুরে এই বাচ্চারা খেলাধুলায় মেতে আছে। যেখানে প্রতিটা বিশ্বকাপের খেলাগুলো মানুষের দেখতে ইচ্ছে করে। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বিশ্বকাপের খেলাগুলো দেখে, রাত বা দিন যখনই হোক না কেন। আর সে সমস্ত খেলাগুলো দেখার পরে নিজেদেরও খেলতে ইচ্ছে করে, কিন্তু অনেকে সময় পায়, অনেকে পায় না। তবে বাচ্চারা কিন্তু লেগে পড়ে আছে মাঠ প্রান্তরে। দেখেন কত সুন্দর সুন্দর করে খেলা করছে। আমাদের বাংলাদেশের খেলা এর চেয়ে হয়তো ভালো হবে না, কারণ যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা এই ধরনেরই খেলে থাকে, সেখানে বাচ্চারা আর কতই বা ভালো খেলবে। আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। যেখানে ছোট্ট একটা দেশ বিশ্বকাপ খেলতে পারে, সেখানে আমাদের দেশ কখনোই তার স্বপ্ন দেখতে পারছে না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে খেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।